নমস্কার বন্ধুরা, রেসিপিজ উইথ সানভিকাতে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আবারও চলে এসেছি দারুণ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বলে। আজ যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে আসলাম সেটা আপনারা কম বেশি প্রায় সকলেই করে খেয়েছেন। আজকে মিক্সড ডালের বড়া করে আমি সজনে ডাঁটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। তো স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা। আসুন তাহলে রেসিপিটি শুরু করি। তো আমি এখানে নিয়েছি মুগ ডাল আর ছোলা ডাল। এটাকে আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম। ডালটাকে আমি আদা আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব। আর একটা মশলা করব যেখানে 2 রকমের সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর আদা নিয়েছি, এটারও একটা পেস্ট করে নেব। ডালটা দেখুন পেস্ট হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম আমি গোটা জিরে, পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে। যত ভালো করে ফেটানো হবে ডালটা তত ভালো কিন্তু বড়াগুলো হবে। তো খুব সুন্দর করে আমি ফেটিয়ে নিলাম। এরপরে দেখুন আমি সজনে ডাঁটা আর আলু কেটে নিয়েছি, ডুমো ডুমো করে আলু কেটেছি আর ধুয়ে রেখে দিলাম পরিষ্কার করে। তারপরে দেখুন এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। দেওয়ার পর তেলটা গরম হওয়ার পরে আমি বড়াগুলো একে একে ভেজে নেব। এই রেসিপিটা এইভাবে করে আপনারা করে খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। এর আগেও আমি কিন্তু বড়া করে সজনে ডাঁটার রেসিপি শেয়ার করেছি। এরপরে আমি মিক্সড ডালের বড়া করে কিন্তু রেসিপিটি শেয়ার করছি। তো আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আপনারা এইভাবে করে যদি মিক্সড ডালের বড়া করে রেসিপি না করে থাকেন সজনে ডাঁটার, তাহলে একবার হলেও কিন্তু এই রেসিপিটা দেখে করে খেয়ে বলবেন কেমন হয়েছে। তারপরে দেখুন বড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এরপরে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম ডুমো ডুমো করে কেটে রাখা আলু আর সামান্য একটু নুন আর হলুদ দিয়ে আলুটাকে ভেজে আমি তুলে নিচ্ছি। আলুটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এরপরে আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়নে কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে ভালো করে ফোড়নটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি যে সর্ষে পোস্তর পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে ভালো করে এবার মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। সামান্য একটু মশলা ধোয়া জল দিয়েছি। দেওয়ার পরে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। নাড়াচাড়া করে কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিতে হবে। খুব বেশি টাইম লাগে না, সর্ষের পেস্ট মানে সর্ষে থাকলে মশলা কষাতে বেশি টাইম লাগে না। তারপর দেখুন আমার মশলাটা কষে গেছে, তেল ছেড়ে এসছে। তারপরে দিয়ে দিলাম আমি টমেটো পেস্ট। আমি এখানে একটা বড় সাইজের টমেটোকে পেস্ট করে নিয়েছিলাম। সেটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মশলাটা যখন সুন্দরভাবে কষে গেছে তখন আমি দিয়ে দিলাম কেটে রাখা সজনে। দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে এরপরে আমি 1 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম একদম মিডিয়াম ফ্লেমে। তারপরে ভালো করে নেড়েচেড়ে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটা। আলুটা দেওয়ার পরে আবারও কিন্তু ভালো করে মশলার সাথে আলুটাকেও নাড়াচাড়া করে নিতে হবে, মিশিয়ে নিতে হবে। এই রেসিপিটা একবার হলো বন্ধুরা করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। আপনারা এই রেসিপিটা ডালের বড়া ছাড়াও কিন্তু করে খেতে পারেন, খুব সুন্দর হয়। তারপরে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর সামান্য একটু চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। এই রান্নাটা করতে কিন্তু খুবই কম সময় লাগে, সাধারণ কিছু উপকরণ দিয়েই কিন্তু খুব সহজেই হয়ে যায়। তো আমার খুব ভালো করে আলু সজনে কিন্তু মশলার সাথে কষানো হয়ে গেছে, খুব সুন্দরভাবে কিন্তু মাখো মাখো হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। তো আমি ডালের যে বাটিটাতে পেস্ট করে রেখেছিলাম ডালটা, সেই বাটির ধোয়া জলটাও দিয়েছি আর ওপর থেকে আরেকটু জল দিয়েছি। জলটার পরিমাণ একটু বেশি দিতে হবে কারণ বড়াগুলো দেওয়ার পরে কিন্তু জলটা টেনে আসবে। তো দেওয়ার পরে জল দেওয়ার পরে আমি নাড়াচাড়া করে ঢেকে রেখে দিয়েছিলাম 7 মিনিটের জন্য। দেখুন আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা ডালের বড়া। তারপরে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা ঝোলটা যেমন খেতে চাইবেন তেমন জলটা দেবেন। জলটার পরিমাণটা একটু বেশি লাগে কারণ পরে যখন ঠান্ডা হয় ডালের বড়াটা কিন্তু জলগুলো টেনে নেয়, ঝোলটা টেনে নেয়, সেই জন্য আপনাদেরকে একটু পরিমাণে বেশি দিতে হবে। তারপরে একটু গরম মশলা গুঁড়ো দিয়েছিলাম উপরে। দেওয়ার পরে নাড়াচাড়া করে আবারও ঢেকে রেখে দিয়েছিলাম 2 মিনিটের জন্য। তারপরে আবার ঢাকা খুলে নেড়ে চেড়ে নিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। আমার কিন্তু সজনে ডাঁটা ডালের বড়া দিয়ে কিন্তু রেসিপিটি রেডি হয়ে গেছে। আমি সার্ভ করে দেবো এবার। আমার এই ছোট্ট রেসিপিটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকবেন।
আপনাদের হেল্প ছাড়া আমি সামনের দিকে এগোতে পারবো না, তাই আপনাদেরকে আমার সঙ্গে থাকতে হবে, পাশে থাকতে হবে। দেখুন কি সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। এই গরমের দিনে কিন্তু এরকম রেসিপি থাকলে এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যে বন্ধুরা সাবস্ক্রাইব করেছেন ওনাদের অনেক অনেক ধন্যবাদ। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আবার আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।